কোথায় যে সাম্রাজ্য এই তৃণমূল নেতাদের। পরিত্যক্ত একটা ক্যাম্পাস, সেখানেও তৃণমূল নেতার সাম্রাজ্য। ভাবুন একবার, পরিত্যক্ত কৃষি বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে। ক্যাম্পাসে হাঁস মুরগির খামার তৈরি করে ফেলেছেন তৃণমূল নেতা। ক্যাম্পাস এলাকায় ফল সবজির বাণিজ্যিক উৎপাদন চলছে। ক্যাম্পাসের ঘরে ঘরে মজুদ সরকারি ত্রাণ ত্রিপল। পরিত্যক্ত ক্যাম্পাস আর সেখানে তৃণমূল নেতার সাম্রাজ্য। পরিত্যক্ত কৃষি বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, পরিত্যক্ত কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানেও সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন। কি চলছিল এতদিন ধরে? একেবারে রুমেলা, তুমি যেমন বলছিলে বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক ক্যাম্পাস রয়েছে ছাত্রা শুশুনিয়া, এবং সেখানেই 8 বছর আগে ক্যাম্পাস তৈরি হওয়ার পর 4 বছর পর সেই ক্যাম্পাস চলে যায় শুশুনিয়াতে। সেই 4 বছর যাওয়ার পর যে পরিত্যক্ত ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই যে হোস্টেল, সেই হোস্টেলেই কিন্তু ব্যবসা শুরু করেছিলেন স্থানীয় যে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। সেখানে হাঁস মুরগির ব্যবসা রয়েছে, সেখানে হাঁস মুরগির খাবার তৈরি করা হয়েছে, পাশাপাশি সবজি ব্যবসা, ফল ব্যবসা করা হয়েছে। যে ফল এবং সবজি রাখা হয়েছে ওই ক্যান্টিনেরই যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলের একটি রুমে, এবং বিভিন্ন রুমে দেখা যাচ্ছে তিরপল পড়ে রয়েছে, এবং ওই হোস্টেলে আরেকটি রুমে যেখানে আলমারি রয়েছে, সেই আলমারি ভেঙে কিন্তু বেশ কিছু অপ্রীতিকর জিনিসপত্র, কন্ডম জাতীয় জিনিসপত্র, গর্ভনিরোধক, সেই সব জিনিসপত্র কিন্তু উদ্ধার হয়েছে। এবং সেই তখনই এই সব জিনিসপত্র পাচার করছিলেন যখন ওই বিশ্ববিদ্যালয় থেকে পালা বদলের পরই, তখনই কিন্তু স্থানীয় মানুষ সহ বিজেপি নেতৃত্ব তাকে ধরে ফেলে, এবং তখনই পুলিশকে ডাকা হয়। স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখান, বারে বারে জোর স্লোগান তোলা হয়, এবং এই নেতাকে পরবর্তীকালে ছাত্রা ধারার পুলিশ এসে যখন আটক করে নিয়ে যায় তখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ এই নেতা বিভিন্ন জায়গাতে প্রভাবশালী এমন তথ্য উঠে আসছে, এবং সেই কারণেই এতদিন পর্যন্ত কিন্তু মানুষজন সেই নেতার বিরুদ্ধে কোনোভাবে মুখ খুলতে পারেননি। কিন্তু এই যে অসামাজিক কার্যকলাপ বা এই সরকারি জায়গায় হোস্টেলে সেখানে এইভাবে যে নিজের ব্যবসা তৈরি করা, এটাকে কিন্তু কোনোভাবে মানুষজন ভালো চোখে দেখেনি। কিন্তু পালা বদলের পরেই মুখ খুলতে শুরু করেছে মানুষ, এবং সেই কারণেই এই ধরনের ঘটনা। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিধায়ক তারা দাবি করছেন এই অসামাজিক কাজ কিন্তু বহু জায়গায় ঘটছে। বাঁকুড়া জেলায় এই ধরনের নেতৃত্ব এই সবে উদ্ধার হচ্ছে এবং আটক করা হচ্ছে। পরবর্তীকালে আরো কিন্তু এই ধরনের নেতারা আটক করা হবে। কিন্তু যার বিরুদ্ধে মূলত অভিযোগ সেই শঙ্কর চক্রবর্তী, তার বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি মানতে চাননি। তার দাবি এই কলেজ কর্তৃপক্ষই তাকে এই ধরনের রুমে থাকার ব্যবস্থা করেছেন, এবং সেখানে কয়েকজন মানুষ ছিলেন, তাদের ব্যবসা, তাদের কি করে টাকা দেবেন, সেই কারণেই তিনি এই ধরনের ব্যবসা করছিলেন, এবং সেই কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ সবটাই জানেন। এদিকে বিজেপি বিধায়ক তিনি দাবি করছেন যদি কলেজ কর্তৃপক্ষ জানেন। 29 জায়গা আছে, কলেজ বলেছিল যে আমরা পয়সা দিতে পারবো না, আমাদের এখন ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, আপনি ওইখান থেকে চাষ করুন আর ওদিকে ওইখান থেকে বেতন দেন। না, একদম করতাম না। অভিযোগ অসত্য অভিযোগ। আমি যদি দখল করে থাকি তাই কলেজ এখানে সিকিউরিটি দিত না? কলেজে ইলেকট্রিক বিলটা 25,000 টাকার গালি করে আমার যেগুলো চাষের জন্য জিনিস ছিল, কিছু ক্যারেট ছিল, ওরা তো আমার গাছে চারা আসতো, আর চারা ছিল, সেই চারাগুলো ডিন স্যার বললেন যে আপনি বাড়িতে নিয়ে যান, জল টল দিয়ে দিবেন, এখানে তো স্টাফ থাকছে না, গাছগুলো মরে যেত, সেই জন্য রাখছি। কোনো কাগজ ছাড়াই তৃণমূলের নেতা শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ এখানে উনি ব্যবসা করছিলেন। তো ভিতরে আপনার গিয়ে দেখতে পারবেন যে মুরগি ফার্ম থেকে শুরু করে সমস্ত অনৈতিক কাজ যা যা করা দরকার সবকিছু এখানের মধ্যে হতো, এবং কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে গেছে সরকারের সেটা আমার জানা নেই। তো এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, এবং দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন পায়, সে ভিসি হোক আর যেই হোক। এই বাড়িটা উনি ব্যবহার করতেন নিজের মতো করে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু পেতেন। এর জন্য কোনো রকম কোনো বৈধ কাগজ বা অনুমতি কিছু নেই। আমরা যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করি, আমার হায়ার অথরিটিকে, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রারকে আমরা জানিয়েছি। আগে যারা ছিলেন তারা এটা অ্যালাউ করেছেন, অভিযোগ তো করতেই হবে।